আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার আরেকটি রেসিপিতে। আজকে আমি খাসির বিরিয়ানি করব। আমি হাফ কাপ সরিষার তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি। আমি অবশিষ্ট তেলের সাথে আরও 1 কাপ তেল অ্যাড করেছি। আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি মশলা কষানোর জন্য। পেঁয়াজটা ক্রিস্টাল কালার হয়ে আসলে আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা দিয়েছি। আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে রাখি, তাই আমি এভাবে ব্যবহার করি। আমি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা ও বাদাম একসাথে বেটে মিক্স করে রেখেছিলাম, সাথে আমি টক দই দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। আমি মশলার সাথে একসাথে সব কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা খাসির মাংসগুলোকে দিয়ে দিয়েছি কষানোর জন্য। ভালো মতন মশলার সাথে নেড়ে আমি 5টি তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, 8টি করে এলাচ, লবঙ্গ ও গোলমরিচ দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি এর সাথে গরম পানি অ্যাড করেছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এর ফাঁকে বিরিয়ানির জন্য 2টি বড় সাইজের গোল আলুকে কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। আমার বিরিয়ানি মাংস হয়ে গেছে। এখন আমি আলাদা একটি পাত্রে পোলার চালটা বসাবো। আমি 1 কাপ সরিষার তেলে পোলার চাল দিয়ে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ ও 7টি কাঁচামরিচ দিয়েছি। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেই পট চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি যখন দেখেছি পোলার চালটার 90% সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি ভেজে রাখা আলু ও কষিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমার হয়ে গেছে খাসির বিরিয়ানি।